শুনে নেন বাবা মা ভাই বোনেরা যারা আছেন, কোনো ঘরে যদি আপনার ইয়াবা ভাং ট্যাবলেট খাওয়া ছেলেরা থাকে, অসৎ পথে গমন করে, যদি ফিরাতে না পারে, প্রয়োজন হলে বাবা মা বলে, ও খোকা তোর পা জড়িয়ে ধরি। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। এই উড়িষ্যার বসে প্রতাপরুদ্রের মন্ত্রী পরিষদের সদস্য রায় রামানন্দ এই চারজনে ছিলেন, সরু দামোদর, রায় রামানন্দ, শিখি মাহাতি, মাধবী দাসী, এই চারজনে উপস্থিত ছিলেন। সেখানে চৈতন্য আপনার সেখানে ছিল না, যিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। এই বই পড়ে, স্বরূপ দামোদরের কড়চা পড়ে উনি আপনার লিখেছিলেন আপনার চৈতন্য চরিতামৃতের যে সবচাইতে, যেখানে আপনার এইটা সাধ্য সাধন তত্ত্ব লিখেছিলেন। আমি আপনাদের কাছে বলি, ওই বাড়িতে গেলে পরে স্বরূপ দামোদরকে চৈতন্য বলেছিলেন ডেকে, আমাকে আমার মাকে এনে দাও, ঢাকা দক্ষিণ থেকে, পাঠ করিলাম কয়েকদিন আগে, ওখান থেকে 70-72 কিলোমিটার মাইল হবে। আপনার বলল, কেন মাকে আনতে যাব? তখন চৈতন্যদেব বললেন, আমি মায়ের হাতের প্রসাদ খেতে চাই। তখন আপনার অদ্বৈত গোসাই বললেন, না, সন্ন্যাস নিলে নারীর হাতের প্রসাদ খাওয়া যায় না, সন্ন্যাস নিলে নারীর হাতের প্রসাদ খাওয়া যায় না। আপনারা যারা চৈতন্য চরিতামৃত আমার থেকে ভালো জানেন, বাড়িতে গিয়ে মধ্যলীলায় পড়ে দেখেন, উত্তরে চৈতন্যদেব কি বলেছিলেন, যাহা কিছু কৃষ্ণ ভক্তি সম্পত্তি আমার, জননী প্রসাদে সব দ্বিধা নাহি আর। আমি সাধনা করে যে কৃষ্ণ প্রেম পেয়েছি, তাতে আমার মায়ের হাতের প্রসাদ খেতে আমার কোনো আপত্তি নাই। একেবারে চৈতন্যদেবের কথা। উনি আপনার একেবারে পাটবাগানের মধ্যে গিয়ে বাহ্যক্রিয়া সমাপন করতেছিলেন, ওনার মুখে হরিনাম কীর্তন হচ্ছিল। তখন রাম গিয়ে বলল ডেকে, এইখানে তুমি বাহ্যক্রিয়া সমাপন করতেছ, এখানে বসে কেন কৃষ্ণ নাম নিচ্ছ? চৈতন্য মহাপ্রভু বললেন, আমি তো নিতে চাই না, কিন্তু আমার জিহ্বা তো আমাকে ছাড়ে না। তার মানে এটা কি? জগৎটা কৃষ্ণময়। যারা এখানে মাস্টারমশাই আছেন ওনা ভালো বুঝবেন, বীজগণিতের কোনো অঙ্ককে যদি আপনি শূন্যের কোঠায় নিতে পারেন, শূন্য শক্তিতে নিতে পারেন, তা কখনো শূন্য হয় না, হয় অন বাই 1 = 1। আপনার শূন্য কোঠায় নিয়ে দেখেন, শূন্য হয় না বীজগণিতের অঙ্ক, আপনার = 1 হয়। অর্থাৎ এ পৃথিবীতে আপনি যা ফাঁকা দেখতেছেন সেটা ফাঁকা নয়, সেটা 1। তুমি আছো, তুমি ছিলে, তুমি থাকবে। জগৎটা কৃষ্ণময়, এই কারণে ও শূন্যটাও প্রভুর অবস্থান হয়। আমি আপনাদের কাছে শুধিয়ে যেতে চাই, সাধ্য সাধন তত্ত্ব যারা শুনতে চেয়েছেন, না বললে বলবেন, বীরানবাবু আবার বলল না। এই সাধ্য সাধন তত্ত্বটা কি? এটা খুবই কঠিন। অর্থাৎ আপনার যাহা কিছু আছে সব গুরুপদে সমর্পণ করা, এটা সাধ্য তত্ত্ব। আর কৃষ্ণ কৃপা না হলে কৃষ্ণকে দেখা যায় না, এটা সাধন তত্ত্ব। অর্জুনের কাছে এই সাধ্য সাধন তত্ত্ব আপনার ব্যক্ত করেছিলেন। আমি আপনাদের কাছে শোধাতে চাই, ওই কারণে গিয়ে বলেছিল যে আমাকে শাস্ত্র কথা শোনাতে হবে সাধ্যের নিন। রায় রামানন্দ প্রতাপরুদ্রের মন্ত্রী পরিষদের সদস্য, বিচক্ষণ পণ্ডিত ছিলেন। তখন রায় রামানন্দ কি বলেছিলেন? স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু করে উহাবাজ্য আগু কহ আর। রায় কয়ে কৃষ্ণ কর্মার্পণ ধর্ম সর্বসিদ্ধ সার, প্রভু কয়ে উহাবাজ্য আগু কহ আর। রায় কহে ত্যাগ ভক্তি সর্বসিদ্ধ সার, প্রভু কয়ে উহাবাজ্য আগু কহ আর। রায় কহে যে আপনার বলেছিল যে কর্ম যেটা আর কি, এই কর্ম যদি ছেড়ে দেয় জীব, তাহলে কি করবে, কিভাবে পাবে? জ্ঞান মিশ্র ভক্তি সর্বসিদ্ধ সার, প্রভু কয়ে উহাবাজ্য আগু কহ আর। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসিদ্ধ সার, প্রভু কয় উহা হয় আগু কহ আর। ও পথে গেলে মেলা পথ আটতে, ঢাকা তামত যাতে কাছে কাছে পাওয়া যায় কিনা। হ্যাঁ, তখন বলতেছিল যে প্রেম ভক্তি সর্বসিদ্ধ সার, প্রভু কয় উহয় আগু কহ আর। রায় কহে দাস্য প্রেম সর্বসিদ্ধ সার, প্রভু কয় উহা হয় আগু কহ আর। রায় কহে সখ্য প্রেম সর্বসিদ্ধ সার, প্রভু কহে উহা উত্তম আগু কহ আর। একবারও গীতার ভিতরে কৃষ্ণকে আপনার ভগবান বলেন। অর্জুন বলেছে, হে কৃষ্ণ, হে যাদব, হে সখা। পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে, সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে, আমাকে তেমনি করে ক্ষমা করে দাও। একবারও ভগবান বলেনি। এ 3টি পথে ভগবানকে পাওয়া যায়, একটা সখ্য,
একটা বাৎসল্য আর একটা মধুর, এই তিন প্রেমে ভগবানকে পাওয়া যায়। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। এই তিনটি যে কোনো একটির সাথে ভগবানকে আপনার ভজনা করতে হবে। বলল সখ্য প্রেম সর্বসিদ্ধ সার। কেন বাবা? শ্রীদামকে বলেছে, ও শ্রীদাম, নিত্য তোর কাঁধে উঠে ফল পাড়ি, বাসনা জেগেছে আজকে তুই আমার কাঁধে উঠবি, স্কন্ধে উঠে ফল পেড়ে দিবি, সেই প্রসাদ করিব গ্রহণ। শ্রীদাম জিহবায় কামড় দিয়ে বলেছে, ছে ছে, আমি যদি তোমার স্কন্ধে উঠি তাহলে তোমার গায়ে আমার পায়ের ধুলি লেগে যাবে না? ভগবান বলতেছে, ও শ্রীদাম, এতবার এলি গেলি তবু আমিত্ব না খেলি, এখনও আমার শব্দ আছে বর্তমান। ও শ্রীদাম তুই কার? কয় আমি তোমার। কয় তো দেহ মন ও জীবন ও যৌবন সব কার? কয় সব তোমার। ও শ্রীদাম পা দুখানা কার? কয় তাও তোমার। কয় পা দুখানা যদি আমার হয় তাই ধুলিটা কি তোর হয় নাকি? ও পাও আমার, ও ধুলিও আমার, আমার বস্তু আমাকে দিবি কেন? কার্পণ্যত শ্রীদাম বল না আমায়। এই কথা শোনার পরে শ্রীদাম যখন স্কন্ধে উঠেছে, চুলের ঝুঁটি ধরে বসেছে। ভগবান বলতেছে, ও শ্রীদাম উঠলি যদি তাহলে ঝুঁটি ধরলি কেন? কয় যদি কোনো কারণে পড়ে যাই। ভগবানের কাঁধে উঠো পড়ে যাবার ভয় থাকে, একে অচৈতন্য ভক্ত বলে। হ্যাঁ, ভগবান তখন কী করেছে? পদযুগল জড়িয়ে ধরেছে। পদযুগল জড়িয়ে ধরে ভগবান বলেছে, কেন পদযুগল জড়িয়ে ধরল ভগবান? শুনে নেন বাবা মা ভাই বোনেরা যারা আছেন, কোনো ঘরে যদি আপনার ইয়াবা ভাং ট্যাবলেট খাওয়া ছেলেরা থাকে, অসৎ পথে গমন করে, যদি ফিরাতে না পারে, প্রয়োজন হলে বাবা মা বলে, ও খোকা তোর পা জড়িয়ে ধরি, ওই পথে যাস না, ঠিক কিনা বলেন? তাহলে অসৎ পথে গেলে বাবা মা যেমন সন্তানের পা জড়িয়ে ধরে, তেমনি ভগবান থেকে ভক্ত যদি চ্যুত হয়ে যায়, প্রয়োজন হলে ভক্তকে ফিরাবার তরে, প্রয়োজন হলে ভগবান ও ভক্তের পা জড়িয়ে ধরে। তুমি আমামুখী হও, তুমি আমামুখী হও, তুমি আমামুখী হও। এই কারণে ভগবান আপনার কি বলেছে? আমি কাঁধে চড়াই কাঁধে চড়ি করি মহরণ, বৃন্দাবনে সখ্যরসের মধুর মিলন। এই যে সখ্যরস মানে এটা কি? তুমিও যাহা আমিও তাহা। এই জন্য বলেছে সখ্য প্রেম সর্বশ্রেষ্ঠ। এরপরে বলেছে আপনার এই যে মা বলেছি, মায়ের যে প্রেম, এই বাৎসল্য প্রেম কেন মধুর হলো? আপনাদের কাছে শুধাই একটুখানি বলি। অর্জুন ভয় পেয়েছিল ভগবানকে দেখে, তুমি কত বড়, আমি কত ছোট, তুমি পৃথিবী জোড়া, আমি তার একটা বালুকণা মাত্র, তাই তোমাকে আমি কতবার বন্ধু সখা বলেছি। হ্যাঁ, ভয় পেয়েছিল, তুমি কত বড় আর আমি কত ছোট। অর্জুন আপনার বৃহৎ দেখে ভয় পেয়েছিল, আর মাও ভয় পেয়েছিল। মাও ভয় পেয়েছিল, অর্জুন ভয় পেয়েছিল তুমি কত বড় আমি কত ছোট, আর মা ভয় পেয়ে বলেছিল, ওরে গোপাল তোর মুখ বেদনা বন্ধ কর, তুই যদি ভগবান হয়ে যাস তাহলে আমাকে ছেড়ে চলে যাবি, আমি তোকে ভগবান রূপে দেখতে চাই না, তুই আমার কোলের অভি, আমার অধর পান করে আমাকে মা বলে শুধাবি, তুই ভগবান হলে আমাকে ছেড়ে চলে যাবি। তাই মা ভয় পেয়েছিল হারানোর বেদনায়, আর অর্জুন ভয় পেয়েছিল বৃহৎ আর ক্ষুদ্র এ মাপার কারণে। সেই কারণে সখ্য প্রেম বাৎসল্য প্রেম সর্বসিদ্ধ সার, প্রভু কহে উহা উত্তম আগে কহ আর, রায় কহে কান্তা প্রেম সর্বসিদ্ধ সার। কান্ত থেকে কান্তা, কান্ত মানেটা কি? অর্থাৎ কৃষ্ণ এই রাধার উপরে যে টান, আর রাধা কৃষ্ণের উপরে যে টান, এই টান যেটা আপনার, এটা কান্ত প্রেমের, অর্থাৎ কান্তি মানে সুন্দর ধারা। রমনার্থে রাম, কৃষ্ণ রমন করে রাধিকা সহিতে, সেই হেতু রাম হয় জগত মোহিত। এই নারীর প্রতি পুরুষের টান, পুরুষের প্রতি নারীর টান, এই মহাটান আপনার জগৎকে টানে। সেই কারণে কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ হয়। আপনাদের কাছে ডেকে শুধাই, বলে কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ বলেছিল। ওই কে বলেছিল? ঠাকুর বলেছিল যে ওই পর্যন্ত তো তুমি গিয়ে যেতে পেরেছো, ওই প্রেমের মালিককে তা কবে না, ওই প্রেম কার কাছে থাকে তা বলবা না। তখন ওই প্রেমের মহাজন একমাত্র রাধারানী বিধায় আপনার সেই নাম করিতে উচ্চারণ, আর রা শব্দ ধরেছিল মুখে, প্রভু মুখ বুঝিয়ে ধরে, আর ধা শব্দ বাইরে এসে নাই। এই কারণে এখনও আপনার রা রা বলে ভক্তরা ধুলায় গড়াগড়ি যায়। আমি আপনাদের কাছে শুধাই, এই কান্তা প্রেমের অধীশ্বরেরই রাধারানী স্বরূপে। রাধা কাকে বলে? রাধা কাকে বলে? শেষে এসে বলে যায়, মরা মর একারা মরা, এই হরিনাম নিতে নিতে যদি সে ফুল ফোটে চিতে। আপনার মরা মরা বলতে বলতে এক সময় মরা গাছে রামের ফুল ফুটে গেল, ঠিক কিনা? তাহলে মরা উল্টে কি হয়? রাম হয়। মরা উল্টে রাম হয়।
এই হরিনাম নিতে নিতে, রাধা রাধা বলতে বলতে যদি কখনো আপনি রাধাটাকে উল্টিয়ে দেন না, কি হয়? ধারা। রাধা উল্টে ধারা হয়, মরা উল্টে রাম হয়, রাধা উল্টে ধারা হয়। এই হরিনাম নিতে নিতে যদি চোখের জল প্রবাহিত হয়, সমস্ত কামনা বাসনা ধূলিকণা যাহা আছে বিদূরিত হলে একবারে আপনার প্রত্যেকটা মানবীর আদা হয়ে যায়। বৃন্দাবনে জীব গোস্বামী মীরাবাই গিয়ে বলেছে, আমি ওনার সাথে একটু ভাগবত আলোচনা করতে চাই। মীরার কথা শুনলে পারে জীব গোস্বামী বলেছে, ছে আমি 7টা পদ্মার আড়ালে থাকি, আমি কখনো নারীর মুখ দর্শন করি না। এই কথা মীরার কাছে বললে পারে বলছে, অত বড় ভাগবতের মুখে আন কথা শোভা নাহি পায়, আর একবার গিয়ে ওনাকে শুধাও। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মাত্র পুরুষ, আর সবই হয় প্রকৃতি। উনি কোন দেশের পুরুষ যে আমার মতো নারীর মুখ দর্শন করে না? শুনে আসো না। এই কথা গিয়ে যখন জীব গোস্বামীর কাছে বলে যে মীরা জানতে চায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মাত্র পুরুষ হয়, তুমি কোন দেশের পুরুষ মীরা তাই জানতে চায়। এই কথা শোনার পরে যখন আপনার ভাবধারা উদয় হলো, তখন আপনার 7টা পদ্মা ছিঁড়ে ফেলে দৌড়ে এসে মীরার পায় অষ্টাঙ্গে ধুলাই লুটিয়ে প্রণাম করে বলেছিল, হে মা আদ্যা শক্তি, একমাত্র তুমিই পারো আমাকে গোবিন্দের পথ দেখাতে দেখাতে। এই জন্য আমরা কেউ নারীও না, আমরা কেউ পুরুষও না, আমরা সবাই প্রকৃতি, একমাত্র উনি হলেন পুরুষ। কারণ পুরুষে পুরুষে শৃঙ্গার হয় না, পুরুষে পুরুষে শৃঙ্গার হয় না, প্রকৃতি না হলে শৃঙ্গার হয় না। এই জন্য আমরা সবাই প্রকৃতি, একমাত্র উনি হলেন পুরুষ। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা কথা বলি, যারা যারা বলেন বীরানবাবু মাছ টাছ খেয়ে কি কৃষ্ণ ভজন হয় কিনা? মাছ টাছ খেয়ে কৃষ্ণ ভজন হয় 3টি পথে। আপনাদের বলি, একটা বৈদান্তিক, একটা শাক্ত আর একটা বৈষ্ণব, এ 3টি পথে ভজন হয়। একটা আপনার বৈদান্তিক, অর্থাৎ যারা নিজের মধ্যে সাধনা করে সমস্ত রিপুগুলোকে আপনার বহির্মুখী থেকে অন্তর্মুখী করে যারা ভজনা করে, তারা এই দেহের মধ্যেই আপনার ভগবত প্রেম লাভ করে, এদের বলে বৈদান্তিক। আর যারা শক্তির পূজা করে আপনার ভগবানকে পায়, তাদেরকে বলে শাক্ত। আর যারা বিষ্ণুর আরাধনা করে, তাদেরকে বৈষ্ণব বলে শুধায়। এখন বৈষ্ণব যারা হয়েছেন তারা আপনারা মাছ মাংস খাবেন কেন? ভজনের সাথে ভোজনেরও তো একটা সম্পর্ক আছে। 25% সত্য আছে, আর 75% সত্য না। না, এই জগতে বহু ইতিহাস আমার কাছে আছে যারা আপনার মাছ মাংস খেয়েও প্রভুর দেখা পেয়েছে। কলিযুগে এসে আপনাদের কাছে জানাই, চৈতন্য মহাপ্রভু এই 5টা জিনিস নিষিদ্ধ করলেন: অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, দেবর বা ভাসুর কর্তৃক সন্তান উৎপাদন, পিতৃশ্রাদ্ধে মাংস দেয়া নিষেধ, আর সন্ন্যাস ধর্ম কলিযুগে নাই 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 বলে গেলেন চৈতন্য গোসাই। তা সন্ন্যাস যারা নিচ্ছে, যারা নিচ্ছে তাদের কাছে গিয়ে বলবেন কেন ওরা সন্ন্যাস নিচ্ছে, আমি ও সম্পর্কে আমার ভালো ধারণা নাই। কলিযুগে গৃহেতে বসিয়া যার ভাব হয় উদয়, সেই যে পরম বৈষ্ণব জানিয়েও নিশ্চয়। এই গৃহের বাইরে কলিযুগে কোনো ভজন সাধন নেই। আপনারা বৈষ্ণবরা কী করবেন ওটা আমার ব্যাপার না, আমি বৈষ্ণব না, আমার কোনো সিম্বলও নাই। আমি এই সারা এই পৃথিবীর ভজনের জন্য আমি মাঠে নেমেছি, আমি মানুষকে ভজন করতে চাই, এটাই আমার জীবনের বড় সম্পদ। আর তারপরে আরেকটা কথা বলে যাই, ঢাকা শহরে অথবা কলকাতা শহরে বা আপনাদের চট্টগ্রাম, সিলেট যেখানে যান, দেখবেন পৌষ মাঘ মাসে কিছু মানুষ একটা ছেঁড়া ছালার চট গায়ে দিয়ে কোকড়া হয়ে শুয়ে আছে, দেখেন না এরকম? আপনি একজন বৈষ্ণব, আপনি বলতে পারেন যে মানুষটা ছেঁড়া ছালার চট গায়ে দিয়ে রাত্রে শুয়ে আছে, ওই মানুষটা আপনার থেকে কম ভগবানের পথে আগান পারেন? বলতে পারেন না। আর রত্নাকর বলে গেলেন, এ কারুর পাপ কেউ নেয় না। তা আপনি যা জোগাড় করতেছেন, আপনি পার হতে পারবেন কিনা সেটা নিয়ে ভাবেন। আমারে নিয়ে এত ভাবার তো আপনার দরকার নেই। আমার কথা, আপনি নো দাই সেলফ, নিজেকে জানো। আপনি যা পেয়েছেন তাতে পার হতে পারবেন তো? পারবেন। হ্যাঁ, দেখেন চিন্তা ভাবনা করে, কারো পাপ কেউ নেয় না এ জগতে, কেউ কারো নয়। 2-4 দিনের দেখাশোনা পথের পরিচয়। অর্থাৎ আমার মতো অপদার্থকে নিয়ে না ভেবে আপনি আপনাকে নিয়ে ভাবেন আপনি প্রভুর কত কাছের আছেন। আর যে নদীর গভীরতা যত বেশি হয়, তার বয়ে যাওয়ার শব্দ তত কম হয়। আমাদের বাড়ির কাছে কিছু মানুষ আছে, ও যারা ঝোলার ভিতরে হাত দিয়ে রাস্তা দিয়ে আপনার হরিনাম গেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ও আপনাকে দেশে আছে কিনা জানি না, এইখানে তপন দাদাকে দেশে হবে কিনা জানি না। দেখবেন এখানে কালকে কীর্তন শুরু হবে না,
ও কিছু কিছু আমি আপনাদের পার্টিকুলারলি কাউরে বলতেছি না, দেখবেন কিছু মানুষ আছে ছেঁড়াছেড়ি আসছে, ওরা এসে এভাবে হাত ঢুকাই দিয়ে ওদের বাবুলদা এসে দেখা হয়েছে, বাবুলদের সাথে আমার বাবুল দাদা বা সঞ্জয় দাদা বা শুক্লাল দাদারা কীর্তন করতেছে, অপূর্ব কীর্তন হচ্ছে। ওর ভিতরে দেখবেন একজন এসে এ ঝোলাও এভাবে টিপতেছে, আবার গানও শুনতেছে। আচ্ছা, একটা মানুষ একসাথে দুই জায়গায় প্রাণ দেয়া যায়, মন দেয়া যায়? ওই হয় ঝোলাই দাও আর নয় খোলাই দাও, হয় ঝোলাই দাও নয় খোলাই দাও। আর যদি ঝোলাই দেবো তাহলে খোলাই আসলে কেন? হ্যাঁ, এই যে ভাবভঙ্গি, এই ভাবভঙ্গি হিন্দু সমাজকে বাঁচাতে পারবে না, না পারবে না। আমি আপনাদেরকে বলি যে আপনারা সত্যভাবে চিন্তা করেন। বা জপ হয় তিন প্রকারের, একটা বাচিক জপ, একটা উপাংশু জপ, একটা মানবী জপ। ও যারা ঝোলার মধ্যে হাত দিয়ে রাস্তা দিয়ে হরেকেষ্ট করে বেড়াচ্ছেন না, ও ঘোড়ার কোষ্টা কিচ্ছু হয় না ওতে। ওতে কিষাণবন 500 টাকা পাবেন, তাতে ভালো ভালো খেতে পারবেন। আর এক প্রকারের জপ আছে, জপে জপে নিজে শোনে অন্যকে না শুধায়, এই জপে দেহ শুদ্ধ হয়। আরেকটা জপ আছে, আপনার কোনো ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয় না জানিবে কৃষ্ণা ইন্দ্রিয় শোনে। একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড, একটা সচেতন মন আর একটা অবচেতন মন। আপনার গায়ে একটা পিঁপড়ে হাঁটতেছে, আপনি বুঝতে পারতেছেন যে আমার গায়ে একটা পিঁপড়ে হাঁটতেছে, এটা অনুভব আপনি ধরে ফেলে দিলেন। কিন্তু বাতাস যখন ফুলের গন্ধ বয়ে নিয়ে যায়, আপনার 10 ইন্দ্রিয় জানে না, অতীন্দ্রিয় সত্তা দিয়ে সেটাকে গ্রহণ করতে হয়। অর্থাৎ এই 10 ইন্দ্রিয় না জানিবে কৃষ্ণা ইন্দ্রিয় শোনে। এই 10 ইন্দ্রিয়ের বাইরে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পৌপস্থ, এই 10 ইন্দ্রিয় জানে না। সেই জায়গায় যদি ভজন হয়, সেই ভজনে কৃষ্ণ প্রেম মেলে। আরও একটা কঠিন কথা বলে যাই, যে সাধনা মানুষ দেখে, আপনি যে সাধনা করতেছেন সেই সাধনা যদি পৃথিবীর কেউ দেখে, কোনো প্রাণী দেখে, সেই সাধনায় কখনো ভগবত প্রাপ্তি হয় না। আর যারা সকাল থেকে সন্ধ্যা তামাত পূজা দেবার জন্য বসে আছেন, আমি তাদের জন্য এ কথাটা শুধাই। সেটি হলো, যারা আপনার পূজা দেবার জন্য সকাল থেকে সন্ধ্যা তামাত বসে রয়েছেন না, আমি তাদেরকে বলি একটা কথা। সেটা হলো, সম্ভবত মান্নাদের, আমার যদি ভুল না হয় আপনাদের, মান্নাদের একটা গান আছে দেখবেন, পূজার ছলে তুমি আমারই কথা ভাবছো বসে ঠাকুর ঘরে, বড় জানতে ইচ্ছা করে। আছেন একটা গান, পূজার ছলে তুমি আমারই কথা ভাবছো বসে ঠাকুর ঘরে, বড় জানতে ইচ্ছা করে। আপনি মালা পরিয়ে নিয়ে গেছেন, কাকে পরাবেন? ঠাকুরকে। এই ফুল, এ ফুল পবিত্র, এ ঠাকুর মহাপবিত্র। এ ফুল হচ্ছে পবিত্র, ঠাকুর হচ্ছে মহাপবিত্র। মহাপবিত্র। আপনাদের কাছে শুধাই, আপনি ঠাকুরকে এই ফুল পরাবেন যারা ভেবেছেন, একটা কথা আগে শোনেন, তারপরে বিচার করবেন। এ ফুল পবিত্র, ঠাকুর মহাপবিত্র। এই 2 পবিত্রের মিলন যিনি করবেন, তিনি যদি এই 2 পবিত্রের সমান পবিত্র না হয়, তার পূজা ভগবান কখনো গ্রহণ করে না। আমি থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। অর্থাৎ এই ফুল পবিত্র, ঠাকুর মহাপবিত্র। এই 2 পবিত্রের সমান যদি আপনি পবিত্র না হন, তাহলে সিদামের মতো আপনাকে ভগবান কাঁধে তুলে নেবে না। আর একটা কথা, না পাওয়া গেলেই তো ভালো হয়। তাহলে মোটেই না, শূন্য অবস্থায় থাকবেন কেন? আপনি জানেন, থার্মোমিটার দিয়ে দেখেন না কত দূর আপনি উঠেছেন। ভক্তির থার্মোমিটার বগলে ঠেসে ধরলে আপনি বুঝতে পারবেন আমি কত দূরে আছি। তো গীতা দিয়ে বললাম আপনাদের। আরেকটা কথা আপনাদের কাছে বলি, সেটা হলো, আপনি পূজা দিতে গিয়েছেন কোথায়? ঠাকুরের কাছে পূজা দিতে গিয়েছেন। জানেন কি, এই যে পূজার মন্দিরে যাবার পরে একটা গরুর শিংয়ের উপরে একটা সর্ষা ছেড়ে দিলে যতটুক সময় দাঁড়ায়, অর্থাৎ এই যে চোখে পলক ফেলতেছি না, একে বলে পল। এই পলকে যদি 60 ভাগ করে তাহলে হয় বিপল, বিপলকে যদি 60 ভাগ করে তাহলে হয় মহাপল। এইটুক সময় একটা গরুর শিংয়ের উপরে সর্ষা ছেড়ে দিলে দাঁড়ায়। এইটুক সময় আপনার এই মানবের মধ্যে কর্মজীবনে, সংসার জীবনে যারা, তাদের আপনার ভগবান আসে। কেন? এইটুক সময় আপনি সবটুকু ত্যাগ করে দিতে পারেন। ওইটুকু সময় 2 ফোঁটা চোখেরই জল পড়ে, ওই 2 ফোঁটা চোখেরই জলই কেবলমাত্র ভগবত চরণে যায়। আর বাকিটুকু লঞ্চ চলে গেলে যে ঢেউ থাকে, এই ঢেউ থাকে হারানোর বেদনায়। এসেছিলে তাহলে গেলে কেন? এই হারানোর বেদনায় আমরা কেঁদে থাকি।
আমি একটা কথা বিশ্বাস করি, আপনারা করবেন কিনা জানি না। আগলঝাড়া এক সময় ছোট সময় যখন কলেজে পড়েছি, তখন প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গিয়েছি, তো ওখানে 3-4টে জায়গায় নামযজ্ঞ হতো। এখন মনে হয় আগলঝাড়ায় কমপক্ষে 134 থেকে 35টা নামযজ্ঞ হয়। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার সারা দেশে পাঠ করতে গিয়ে দেখলাম বাংলাদেশের অর্ধেক হিন্দু চলে গেছে, কিন্তু নামযজ্ঞ বেড়ে গেছে। সারা দেশে নামযজ্ঞ বেড়েছে, আমরা নামের যোগ্য হচ্ছি না। নামযজ্ঞ বেড়েছে এই কথাটা সত্য, কিন্তু আমরা নামের যোগ্য হচ্ছি না। আমরা যদি নামের যোগ্য হতাম তাহলে পিতৃভূমি পরিত্যাগ করে কোনো দিনই যেতে হতো না। আমাদের নামের প্রতি বিশ্বাস নেই। আমি নামকে কেবলমাত্র আমার স্বার্থ উদ্ধারের জন্য আমি প্রয়োগ করতে চাই। এই কারণে আমি বলেছি, যে সাধনা মানুষ দেখে সেই সাধনায় কখনো ঈশ্বর প্রাপ্তি হয় না। এই কারণে চৈতন্য মহাপ্রভু আপনাদেরকে বলে গেলেন দুটি পথে ভগবানকে পাওয়া যায়, একটা সাসঙ্গ আর একটা অনাসঙ্গ। আপনার সাসঙ্গ কাকে বলে? যে 10-20 মিলে আপনারা যে কীর্তন করতেছেন, এটাও চৈতন্য মহাপ্রভু দিয়ে গেলেন। আপনি হাতে তালি দিয়ে ঘুরে ঘুরে কীর্তন করতেছেন কেন? বাড়ি গিয়ে কালকে দেখবেন একটা গামলা বা বলে জল নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরান, দেখবেন আপনার ঘুরাতে ঘুরাতে জলের গতিবেগটা যখন বেড়ে গেছে, হাতটা উঁচু করে নিয়ে আসেন, দেখেন আপনার ওই কিনারাটা জলটা ফুলে উঠেছে, মাঝখানটা নিচু হয়ে গেছে। আপনার ভক্ত সঙ্গে এসে যদি আপনার কপটতা বিবর্জিত হয়ে আপনি কৃষ্ণ নাম করতে পারেন ভক্ত সঙ্গে, তাহলে আপনার এই দেহটা ভগবানের নামে আপনার উদ্বেলিত হয়, আপনার মনটা শ্রীকারূপাৎপদ্মে নত হয়ে যায়। সেই কারণে আপনার এই সাসঙ্গ নাম আপনার 10-20 মিলে, কিন্তু লজ্জা আপনাদের করা উচিত। লজ্জায় মাথাটা আপনাদের নত হয়ে যাওয়া উচিত। কৃষ্ণ কার ঘরের সন্তান? কৃষ্ণ কোন দেশের সন্তান? আপনার ঘরের। আমার মা যেমন আমাকে অধর দিয়ে ঘুম পড়াতো, আমার মা যশোদাও তো কৃষ্ণকে সে অধরে দিয়ে ঘুম পড়াতো। কৃষ্ণ যেখানে জন্মেছে আমি তো সেই জায়গার মানুষ। আজকে জয় পতাকা স্বামী ইস্কনের সে আসে বাংলাদেশে আপনার কৃষ্ণ নাম প্রচার করতে, লজ্জা করে না? ঘৃণা করে না? আমার গাছের ফুল দিয়ে কি বিদেশি মানুষ ভগবানের আরতি দেয়, আর আমার গাছের ফুলের আমি পূজা দিতে পারলাম না, কোনো দিন তার মধু কাকে বলে আমি জানলাম না। এটা লজ্জা করা উচিত আমাদের, ঘৃণা করা উচিত আমাদের। কেন আপনি আজকে কৃষ্ণের দেশের মানুষ হয়ে আপনার কৃষ্ণ বিবর্জিত যারা ছিল, মানুষ যদি বা না হয় মানুষ, দানব কখনো হয় কি মানুষ? আর দানব যদি বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, ভূপেন হাজারিকার গান। তাহলে যারা একদিন আপনার কাম ছাড়া চিনত না, যারা রতি ছাড়া চিনত না, আজকে তারা আপনার দেশে আপনাকে কীর্তন শিখাতে আসছে, আপনার নাম শিখাতে আসছে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, সেটি হলো আবার কবে দেখা হবে তা তো জানি না। আমার মনে হয় এই নাম আপনারা যারা শুনতে আসতেছেন, এদের ভিতরে একটা অন্তত কিউরিসিটি যদি জাগে না, তাহলে অন্তত আরেকবার আমি আপনাদের কাছে বলি, সেটা হলো গীতার মন্ত্রে দীক্ষা নেবার চেষ্টা করে। গীতাই আপনাকে নিয়ে যাবে ভক্তির দেশে, ও ভক্তি আপনাকে নিয়ে যাবে প্রেমের দেশে, প্রেম আপনার ভাব মহাভাবের দেশে আপনাকে নিয়ে যাবে। ওই মহাভাবের ঘরে গেলে পারে বেবিচারী ভাবের উদয় হয়। এই বেবিচারী ভাব থাকলে পারে আপনার উঁচু নিচু ভেদাভেদ কোনো কিছু নয়, সেই ভজনকে আপনার রাধার ভজন বলে শোধায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে। আমি আমার একটা লেখা পড়ি, তারপর শেষ করতে চাই। সেটি হলো, আমি যে লেখাটা পড়েছিলাম ব্যাখ্যা করে পুরো পারলাম না। সেটি হলো, যারা যারা বলতেছিলেন যে আমি বলেছি কোন সুদূর এসেছে বন্ধু কোন অজানার দেশে, আমি এইটা বলি, ওখানে দেখবেন প্রভাত বেলাতে গুরু মন্ত্র নিয়ে তালা মারো দেহ ঘরে। একটা কথা মনে রাখবেন, আপনারা যদি সন্তানকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেন, তাহলে মাতৃ গহ্বর যখন পিতৃব্রহ্ম করেছিলেন দান, এর পরের থেকে 11 বছর 29 দিন, 11 বছর 29 দিন মায়ের গর্ভে যে সময় পিতৃব্রহ্ম গিয়ে জাইগট ফর্ম করেছিল, ওই সময় থেকে 11 বছর 29 দিন আপনার কুমার কুমারী থাকে। আপনার শাস্ত্রীয় মতে দীক্ষা দিতে হলে 12 বছরের আগেই সন্তানকে দীক্ষা দিতে হয়। কেননা ওর ভিতরে যৌবন এসে গেলে যৌবনের কাজই হচ্ছে আপনাকে কুপথে চালানো। ও যৌবনকে যদি গুরু পথে না নেওয়া যায়, গুরুর মধ্যে না নেওয়া যায়, সর্বধর্মান পরিত্যাজ্য,
না নেওয়া যায় তাহলে যৌবন আপনার কাছ থেকে কিছু নিয়ে যেতে পারে। আর যারা যারা বলেছেন মাছ টাছ খেয়ে সাধন ভজন হয় কি না, আমি তো বলেছি অনেকে আপনার মাছ টাছ খেয়েও ভগবানকে পেয়েছে, আবার অনেকে সাধনা করেও ভগবানকে পায়নি। তবে একটা কথা মনে রাখবেন, আপনি একটা মাছ কেটে খেয়ে ফেলেছেন, একটা প্রাণীকে হত্যা করলেন, আপনি একটা প্রাণীকে হত্যা করলেন, কিন্তু জানেন কে একবার নারী সঙ্গ করলে পারে 7,77,000 শুক্রকীট বেরিয়ে যায়। 7,77,000, ওর প্রত্যেকটার মধ্যে এক একটা বীরেন মৈত্র জন্মাতে পারে। তাহলে একবার নারী সহবাসে কত ব্রহ্মকে হত্যা করলেন, কত কোটি জনম মাছ খেলে তার সমান হবে বলেন? এই জন্য ও বৈষ্ণব নিয়ে আলোচনা করতে পারলাম না। আপনার ওখানে বলে গেছে 30টি গুণের একটি গুণ কম থাকলে বৈষ্ণব হওয়া যায় না। এই পর্যন্ত পৃথিবী 4 জন মাত্র 3.5 জন বৈষ্ণবের মুখ দর্শন করিয়াছে, শিব ঠাকুর, প্রহ্লাদ, ধ্রুব, চৈতন্য মহাপ্রভু। তাও মহাপ্রভুকে অর্ধ বৈষ্ণব বলে আখ্যায়িত করেছে। কেন? 30টি গুণের মধ্যে উনি 2টি গুণ কম ছিল। ওনার মধ্যে নাকি ক্রোধ জেগেছিল, আর নাকি আপনার আমার শব্দ এসেছিল। ক্রোধ কখন জাগলো? যখন নিত্যানন্দর কপাল ফেটে গেল, দৌড়ে এসে হাত ধরে বলেছিল, উনি তাই বল না তোর এই দশা কে করেছে, দেখিয়ে দিল মাথায় কলসির কানা মেরে আমার কপাল ফাটিয়ে দিয়েছে। তখন উনি এক হাতে নিত্যানন্দকে ধরে আর এক হাত উঁচু করে বলেছিল, কোথায় আমার সুদর্শন চক্র? এ ক্রোধ হলে বৈষ্ণব হওয়া যায় না। আর একটা জায়গায় উনি বলেছেন, আমি নাম বিলাবো, আমি ধুলায় গড়াগড়ি দেব, আমি ভক্তকে উদ্ধার করে নিয়ে যাব, বৈষ্ণবের তালিকায় আমার শব্দ কখনো থাকতে নাই। আপনাদের দেখাতে পারলাম না, তবে যদি এই মেলায় আসে আপনারা কিনে নেবেন। চৈতন্য প্রদীপ এ বইটার ভিতরে আছে। আমার কাছে আরও প্রায় 20টা বই আছে যেখানে আমি এটা পড়েছি। তবে একটা কথা মনে রাখবেন, কৃষ্ণ প্রেমের কুল আছে, চৈতন্য প্রেমের কুল নাই। নাই একটা আপনার এই একটা হচ্ছে পরতন্ত্র, একটা পরপাত্র আর একটা স্বপাত্র, একটা পরপাত্র আর একটা স্বপাত্র। কৃষ্ণের প্রেম পরপাত্র, ওদিকে রাধা আছে, এদিকে কৃষ্ণ আছে। রাধা বিহনে কৃষ্ণ কাঁদে, আর কৃষ্ণ বিহনে রাধা কাঁদে। আর চৈতন্য অর্থাৎ গৌর লীলায় আপনার বাইরে রাধা, ভিতরে কৃষ্ণ। বলেছিল কৃষ্ণ আপনার যখন লীলা করেছিল তখন বলেছিল, আমি যাব, এইবার যাব, ধুলায় গড়াগড়ি দেব। তখন রাধা নাকি বলেছিল, তোমাকে যেতে দেব না, তুমি যদি যাও তোমার সোনা রঙে ধুলি মাখবে, এটা হতে দেব না। তুমি যাবে, তুমি অন্তরঙ্গ হবে রবে, আমি বহিরঙ্গ হব, আমার গায়ে ধুলা মেখে আমি তোমার সাথে ভক্তদের কৃপা করে নিয়ে আসব বৈকুণ্ঠের গায়ে। সেই কারণে বহিরঙ্গ রাধা হলো, অন্তরঙ্গ কৃষ্ণ রয়, এই 2 অঙ্গ মিলে আপনার বৈষ্ণব সাধন হয়। এই জন্য আমি আপনাদের কাছে বলি, যারা সাধু টাধু হয়ে গেছেন তারা তো গেছেনই। আজকে একটা কথা বলে যায়, ভারতবর্ষের যিনি এখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আপনার একটা সাঁওতাল ঘরের মেয়ে, বাগদি ঘরের মেয়ে, হ্যাঁ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশের আজকে তিনি রাষ্ট্রপতি। 30 বছর হয়তো শামাক খেতে খেতে গেছে, আজকে একটা চা বেচার ছেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ওয়ার্ক ইজ দ্য এইম অফ লাইফ অ্যান্ড ইট ইজ দ্য সেক্রেট ডিউটি এভরি ম্যান। আমি মনে করি কর্ম মানুষকে ধর্মের পথে নিয়ে যায়, কর্মেও ধর্মের পথে নিয়ে যায়। কে বড় কে ছোট, আপনার ওর জল খাওয়া যাবে না, ও ছুঁয়ে দিলে হবে না, আমি এতে বিশ্বাস করি না। কেননা সনাতন ধর্ম বলেছে, আমরা অমৃতস্য পুত্র, প্রত্যেকের ভিতরে আমার প্রভু আছে। অতএব জগৎ আমার কাছে সমান, জগৎ আমার কাছে সমান। বাবা লোকনাথ বলেছিলেন একটা কথা, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে 2 জন মাত্র ব্রাহ্মণের সন্ধান পেয়েছি, মক্কায় আব্দুল গফুর সাহেব আর তৈলঙ্গ স্বামীজি। আমি জানি না উনি কেন আপনার বললেন যে 2 জন ব্রাহ্মণ আমি পেয়েছি, তার মানেটা কি? ব্রহ্ম জানায়তে ব্রাহ্মণ। এই কারণে আমি মনে করি যারা নিজেদেরকে বড় করেছেন না, তাহলে বাল্য শিক্ষার কথাটা মিথ্যা হয়ে গেল। বড় যদি হতে চাও ছোট হও। তবে আমরা ছোট হতে কেউ চাই না, আমরা সবাই বড় হতে চাই। আর আমি আপনাদের কাছে বলে, এ জগতে কোনো মানুষ আমার কাছে অচ্যুত নয়, এই জগতের প্রত্যেকটা মানুষ আমার গুরু, আমি সবার সেবক, আমি সবার দাস। আপনাদের সকলের চরণই আমার একমাত্র ভরসা। আমি আমার জীবন দিয়ে
আমি চেষ্টা করব সনাতন ধর্ম প্রচার করে যেতে। আমি যেন কাউকে আপনার ভীরু না করি, ধর্ম ভীরু করতে আমি বীরেন মৈত্র মাঠে নামিনি। আমি আমার জীবন সাধনা দিয়ে একজন মানুষকে আমি ধার্মিক করে যেন যেতে পারি, আমি যেন ধর্ম ভীরু না করি। আগলঝাড়া পাঠ করতেছি, আমার আগে 3 জন পাঠক ছিল, তখন আমি ছাত্র জীবনে। এক গোসাই এসে জলের ছিটা টিটা দিল 7 বার। আমি বললাম, গোসাই দাদা জলের ছিটা দিলেন কেন? কয় কি তুমি বাড়ি কোথায়? কাছাকাছি তো বাড়ি। বলে তুমি জানো না? বলে না। কয় কমিটি দিয়ে তোমার ঘাট ধরে উঠাই দেবো, কিন্তু এটা হাফ শার্ট গায়ে দিয়ে একটা প্যান্ট পরা। আমি বললাম, আপনি আমার ঘাট যতবার ধরেন না কেন, আমি তারপরেও বলবো যে 7 বার জলের ছিটে কেন দিলেন? কয় তুমি এটা বোঝো না? বলে না। কয় এই জায়গাটা পবিত্র করে নিলাম। আমি বললাম, এই জায়গাটা কি আপনি সৃষ্টি করেছেন না আপনার বাবা সৃষ্টি করেছে? এই সৃষ্টিটা যিনি, ইনি এই জগৎটা যিনি সৃষ্টি করেছেন, এই তার সৃষ্টি যদি অপবিত্র হয় তাহলে তিনিও অপবিত্র হয়ে যায়। অতএব উনি পবিত্র বিধায় তার সৃষ্টিও পবিত্র। এই জায়গার এই 7টা বার জলের ছিটা না দিয়ে আপনার এই সপ্ততলা, গরুতলা, কৃষ্ণতলা, শিবতলা, সহস্রতলা, আজ্ঞাতলা, বিশুদ্ধতলা, অনাহততলা, মণিপুরীতলা, স্বধিষ্ঠানতলা, মূলাধার তলা, এই 7টা তলায় যদি এই সাধুসঙ্গ করে ভক্তির আপনার জল ছিটানো যায়, তাহলে এই দেহটা মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যায়। আমরা ভজন সাধন যাতে খালি মানুষকে দেখাতে চাই, আমার মনও তা দেখে না। এই জন্য অন্তর্মুখী আর বহির্মুখী এ দুটো সত্তা এখনও রয়ে যায়। আমি আমার একটা কবিতা বলবো, তারপরে আপনাদের ছেড়ে দেব। আমার জীবনের একটা প্রিয় কবিতা।